সকল জল্পনা কল্পনা শেষ। আমরা বেশ নাটকীয়তা দেখলাম এই কয়েকদিন। ট্রাম্প ধরে ধরে ইন্ডিয়ানদেরকে পায়ে হাতে শিকল পরিয়ে ইন্ডিয়াতে ইলিগাল ইমিগ্রেন্টগুলোকে পাঠালো। আবার একটা নাটক বলতে পারেন এবং ইয়েও বলতে পারেন, ব্যবসায়িক স্ট্র্যাটেজি যেটা বলে যে $5 বিলিয়ন আমেরিকান গোল্ড কার্ডস এর একটা স্কিম ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করছে এবং এটা আজ থেকে হয়তো চালু হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, একদিকে হাতে পায়ে শিকল জড়িয়ে মানুষকে পাঠাই দেওয়া, আরেকদিকে দেখতে গেলে ইন্ডিয়ানরাই এই সুযোগটা কিন্তু বেশি নিবে। কারণ ইন্ডিয়ানদের যারা মনে করেন ব্যাঙ্গালোর, তারপরে মুম্বাই, এইসব জায়গায় যারা আইটি প্রফেশনাল এবং বড় বড় বিজনেস টাইকুনরা, তারা কিন্তু যাদের কাছে মনে করেন যে এই 60 কোটি 70 কোটি টাকা কোনো ব্যাপার না, তারা কিন্তু এই স্কিমটা লুফে নিবে। হ্যাঁ, এটা কেমন হলো যে এটা জিনিসটা এমন হলো যে তোমাকে জন্মসূত্রে নাগরিকত্ব আর দিব না, তবে তুমি যদি আমার পয়সা দাও তাহলে তোমার আমি নাগরিকত্ব কেন আরও কিছু সুযোগ সুবিধাও দিতে পারবো। যদিও ওনার অ্যানাউন্সমেন্টে বলছে যে রাশিয়ান অলিগার্কসরাও এটাও এই সুযোগ সুবিধা নিতে পারে। আমি তার কথা দ্বারাতে বোঝা গেছে যে রাশিয়ান অলিগার্কসদের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালোই। যদিও বাইডেনের সময় রাশিয়ান অলিগার্কসদের অনেক প্রপার্টি লন্ডনে এবং আমেরিকাতে জব্দ করা হয়েছে, তারপরেও মানে এখন ট্রাম্পের কথা দ্বারাতে বোঝা যাচ্ছে যে এই গোল্ড কার্ডের অপশনটা, যে গ্রিন কার্ডের অল্টারনেটিভ যে একটা নিয়ে আসছে, এইটা রাশিয়ান অলিগার্কসরাও নিতে পারবে। তো মজার ব্যাপার হলো, আমরা যারা যেতে চাচ্ছি বা আমাদের যে বাংলাদেশের ইয়াং জেনারেশন আছে যারা স্টুডেন্ট ভিসায় যেতে চায় এবং একটা পর্যায়ে যে স্টুডেন্ট ভিসায় যেয়ে পড়াশোনা করে ওখানকার নাগরিক হতে চায়, তাদের জন্য এইটা ঠিক আমি তাদের কথা দ্বারাতে বা কোনো ইয়েতে পাইনি। যদি আপনারা কেউ পান তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন যে মানে গতানুগতিক যে নর্মাল গ্রিন কার্ড প্রসেস আছে সেটা কি বন্ধ হয়ে যাচ্ছে বা সেটা কি স্থগিত হয়ে যাচ্ছে, সেটা কি আর থাকতেছে না। মানে এই গোল্ড কার্ড তো ধনীদের জন্য এটা বুঝাই গেছে, কিন্তু আমাদের যে এমনি যে রেগুলার গ্রিন কার্ড প্রসেসটা আছে সেটা কি মানে বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো কারণে স্থগিত হচ্ছে কি না। আপনারা যারা এই ভিডিওটা আমার এই ব্লগটা দেখবেন বা শুনবেন, তারা একটু আমাকে কমেন্টে একটু জানাবেন যে রেগুলার গ্রিন কার্ড অপশনটা বন্ধ হচ্ছে কি না। কারণ এখন পর্যন্ত আমি কোনো ইমিগ্রেশন সাইডে বা কোনো ইয়েতে এখনও পাইনি আমি নিউজটা। তবে এটার মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে ওনাদের আমেরিকান যে ডেট এইটা রিকভার কমাতে সাহায্য করবে এবং ধনীরা এখানে আমেরিকাতে মাল ম্যানুফ্যাকচার করবে, ট্যাক্সটা কম দিবে, মানে অন্যান্য সুবিধা যারা আমরা রেগুলার ইমিগ্রেন্ট আছি যারা যেতে চাই, তারা যেসব সুযোগ সুবিধাগুলো পাই না ধনীরা পাবে। যাই হোক, এর আগেও দেখা গেছে, এর আগের ট্রাম্প ছিল বিলিয়নিয়ারদের প্রেসিডেন্ট। যদিও আমিও ট্রাম্পের সমর্থক, আমিও ট্রাম্পকে অনেক পছন্দ করি। ট্রাম্প হলো এক কথার মানুষ,
ট্রাম্পের মধ্যে আমি কোনো দ্বিচারিতা দেখিনি, যেটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এর পলিটিশিয়ানদের মধ্যে আছে। দ্বিচারিতা বলতে উনি ইমিগ্রেশনের ব্যাপারে আগেও যেমন ছিল এখনও সেরকমই আছে। হ্যাঁ, দুই একটা জিনিস আগে পিছে হয়েছে, কিন্তু মেন মোটিভ ওনার যেটা ছিল সেটাই আছে। তো এখন যদি আপনারা কেউ বলতে পারেন যে এই এই গোল্ড কার্ডের অপশনটা এনেবল হওয়াতে রেগুলার গ্রিন কার্ডের অপশনটা কতটুক শক্ত হচ্ছে, বা আদৌ এইটা থাকতেছে কি না থাকতেছে, এইটা একটু যদি আমাকে কমেন্টে আপনারা জানান। আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি ভাবছিলাম আমার বাংলা চ্যানেল আধার আলোতে আমি আর কোনো ব্লগ দিব না, কারণ আমি এই বাংলাদেশের পলিটিক্যাল যে মানে পলিটিক্যাল যে টার্ম ওয়েল চলতেছে, ইউনূস সালের বিরুদ্ধে যে কাজকর্মগুলো, যে কথাবার্তাগুলো চলতেছে, যাদেরকে ভালো মনে করতাম তারা 2 নাম্বার হয়ে গেছে, তাদের কথাবার্তা এখন কোনো খুঁজে পাই না, মানে কোনো হোপ তো নাই, কোনো লজিকও খুঁজে পাই না। তো সেই জন্য ভাবছিলাম যে আমার এই বাংলা চ্যানেল আধার আলোতে নতুন কোনো ব্লগ দিব না, কিন্তু এই ট্রাম্পের এই গোল্ড কার্ডের ব্যাপারটা যথেষ্ট ইন্টারেস্টিং। এখন আমাদের বাংলাদেশের যে ভাই বোনেরা ওখানে অনেক দিন ধরে আছে, গ্রিন কার্ড হোল্ডার বা গ্রিন কার্ড প্রত্যাশী, তারা এই সুযোগ সুবিধা তো মনে হয় পাবে না, আর পেলেও মানে আপনার এই রেগুলার গ্রিন কার্ডের যে প্রসেসটা সেটা পেতে তাদের কতটুকু সময় লাগবে না লাগবে কিছুই বোঝা যাচ্ছে না। ট্রাম্প ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। তো আমার সাথেই থাকবেন, আধার আলোর সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটাকে তো মনিটাইজ করার উদ্দেশ্যেই খুলছিলাম, আপনাদের সাহায্য ছাড়া সেটা হবে না। তো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।